একটা বাটির মধ্যে দুটো পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো নিয়ে নিলাম। এবারে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এবার 3টে ডিম দিয়ে দেব। ডিমগুলো দিয়ে ভালো করে ফ্যাটিয়ে নেব, অনেকক্ষণ ধরে ফ্যাটিয়ে নেব। এটা অন্য বাটিতে করে তারপরে যে টিফিন বক্সে দেবে সেই টিফিন বক্সে একটু তেল মাখিয়ে তারপরে ওই ব্যাটারটা দিয়ে দেবে ডিমের, দিয়ে টিফিন বক্সটা বন্ধ করে স্টিমে বসিয়ে দেবে 5 থেকে 7 মিনিটের জন্য। এদিকে পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ আর রসুন ওগুলোকে ভেজে তুলে নিয়েছি লাল লাল করে। এবারে ওই ডিমটাকে স্টিমে বসিয়েছিলাম ওটাকে তুলে নিয়ে এবারে চৌকো চৌকো পনিরের মতো পিস করে কেটে নিয়েছি, নিয়ে ভেজে তুলে রাখলাম। তারপরে ওই তেলের মধ্যে, ভাজা তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আর আদাটা বেটে রেখেছিলাম ওই আদাটাকে দিয়ে দিলাম। আর এদিকে ওই পেঁয়াজ আর রসুনটাকে ভেজে তুলে রেখেছিলাম, ওগুলো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, ওগুলোকেও দিয়ে দিলাম। এবারে মশলা দিলাম, নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে অল্প অল্প করে জল দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। এটা বেশি ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে। এটা রুটির সাথে বেশ ভালো যাবে, ভাতের সাথেও খেতে পারেন, বেশ সুন্দর হয় খেতে। দেখো ঝোলটা আমার ফুটে গেছে। এবারে ভেজে রাখা ওই পনিরের মতো পিস করা ডিমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে দেখো আমার ডিম কারিটি রেডি।